আরো আস্তে সুবহানাল্লাহ বলেন। সূরা আসরে তো দাম। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সূরাতুল আসর মানুষ জাতির জন্য যথেষ্ট হয়ে যাইত, লাকাফাতিন নাস, মানব জাতির জন্য যথেষ্ট হয়ে যাইত। এই সূরাটার মর্ম যদিও দেখতে ছোট, কিন্তু এই সূরাটার মর্ম বিশাল। কেমন লম্বা, বছরের পর বছর, মাসের পর মাস, একজনের পর আরেকজন, এমন যদি কিয়ামত পর্যন্ত যদি আলোচনা করা হয়, তাহলে সূরাতুল আসরের আলোচনা শেষ হবে না। সূরাতুল আসরের মধ্যে আমার আল্লাহ প্রথমে শপথ করেছেন ওয়াল আসর, আসরের শপথ। কোরআনে কারীমে রব্বে কাবা মাঝে মধ্যে শপথ করেছেন, কোথাও আল্লাহ আসমানের শপথ করেছেন, কোথাও জমিনের শপথ করেছেন, কোথাও পাহাড়ের শপথ করেছেন, কোথাও শহরের শপথ করেছেন, কোথাও মক্কাতুল মুকাররমার শপথ করেছেন, কোথাও পাহাড়ের শপথ করেছেন, কোথাও চন্দ্র সূর্যের শপথ করেছেন, কোথাও নক্ষত্রের শপথ করেছেন। ওই জায়গায় আমার আল্লাহ শপথ করেছেন আসরের শপথ। আল্লাহ মাঝে মধ্যে ফজরের শপথ করেছেন ওয়াল ফাজর, আসমানের শপথ করেছেন ওয়াসসামা'i যাতিল বুরুজ, মক্কাতুল মুকাররমার শপথ করেছেন ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। রব্বে কাবা বিভিন্ন জায়গায় বিভিন্ন বস্তুর শপথ করেছেন, কোন জায়গায় সময়ের শপথ করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, কেন আল্লাহ শপথ করলেন? বাস্তবতার আলোকে যদি আমরা আলোচনা করি, তাহলে আমাদের সমাজে কিছু শপথের বিষয় আছে না নাই? ব্যক্তি জীবনে কেউ কোনো সময় শপথ করে, পারিবারিক জীবনে শপথ করে, সামাজিক জীবনে শপথ করে। শপথ কেন আমরা করি? আমাদের বক্তব্যটাকে শক্ত করার জন্য আমরা শপথ করি, আমার আপনার কথাকে শক্ত করার জন্য শপথ করি। কথার মধ্যে, বক্তব্যের মধ্যে যদি কোনো দুর্বলতা থাকে, তাহলে দুর্বলতাটা দূর করার জন্য আমরা শপথ করি। এখন রব্বে কাবা কেন শপথ করেন? আমরা তো শপথ করি আমাদের কথা বক্তব্যের মধ্যে দুর্বলতা দূর করার জন্য আমরা শপথ করি। তাহলে রব্বে কাবা শপথ করেন ওনার কথার মধ্যে দুর্বলতা দূর করার জন্য না। মুফাসসিরিনে কেরাম বলেন, রব্বে কাবা শপথ করেন ওনার কথার মধ্যে দুর্বলতা দূর করার জন্য না, ওনার বক্তব্যের মধ্যে দুর্বলতা দূর করার জন্য শপথ করেন না। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা শপথ করেন, যে বস্তুর শপথ করেন ওই বস্তুটার দাম বুঝাইবার জন্য। সুবহানাল্লাহ। যদি সময়ের শপথ করেন তাহলে সময়ের মর্যাদা বোঝানোর জন্য, যদি পাহাড়ের শপথ করেন পাহাড়ের মর্যাদা বুঝাইবার জন্য, যদি শহরের শপথ করেন তাহলে শহরের মর্যাদা বোঝানোর জন্য, যদি আসমান জমিনের শপথ করেন তাহলে আসমান জমিনের মর্যাদা দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করার জন্য আল্লাহ আসমানের শপথ করেন, জমিনের শপথ করেন, পাহাড়ের শপথ করেন, শহরের শপথ করেন, জমিনের শপথ করেন, সময়ের শপথ করেন। যদি তাই হয় তাহলে আল্লাহ সূরাতুল আসরের শপথ করে দুনিয়ার মানুষকে জানাইয়া দেন ওয়াল আসরের শপথ। তাহলে আসরের মর্যাদা সম্মান দুনিয়ার মানুষগুলির অন্তরে বুঝানোর জন্য, দুনিয়ার মানব জাতির সামনে আসরের সম্মান মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ আসরের শপথ করেছে। আসরের কেমন দাম? আসর এখন কাকে বলে? আসর বলতে কোন জিনিস বোঝা যায়? একটা হলো আসরের সময়, আসর মানে আসরের নামাজ, তাও হতে পারে। যদি আসরের নামাজ হয় তাহলে আসরের আগে 2 ওয়াক্তের নামাজ, আসরের পরে 2 ওয়াক্তের নামাজ। আসরের আগে আছে ফজর জোহর,
আসরের পরে আছে মাগরিব আর এশা। মাগরিব আর এশা পিছনে থাকার কারণে আর আগে ফজর আর জোহর থাকার কারণে মধ্যখানে পড়েছে আসরের নামাজ। ওই আসরের নামাজ বিভিন্ন অলসতার কারণে, অনীহার কারণে, অবহেলার মধ্যে আসরের নামাজ অনেকের চলে যায়। অনেক নামাজেরও আসরের নামাজ চলে যায়। ফজর ঠিকই পড়ে, আর জোহর ঠিকই পড়ে, মাগরিব এশা ঠিকই পড়ে, কিন্তু আসরের নামাজটা তার হাফিজু আলাস সালাওয়াত, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা। আসরের নামাজ অবহেলার মধ্যে অনেকটা ছুটে যায়। এই জন্য আসরের নামাজের কথা রব্বে কাবা আলাদাভাবে জানাইয়া দিলেন, আমার গোলাম বান্দি ফজর তো হেফাজত করবা, জোহর তো হেফাজত করবা, মাগরিব এশা হেফাজত করবা, বিশেষভাবে তোমরা আসরের নামাজের হেফাজত করিও। ওই আসরের নামাজ এত দামি, আসরটা এত দামি, আসরের সময়টা এত দামি, কারণ দিনের ফেরেশতাদের ডিউটি শেষ হয় আর রাত্রের ফেরেশতাদের ডিউটি শুরু হয়। যখন রদবদল হয়, পরিবর্তন হয়, তখন দুই দলের মোলাকাত হয়। আর এই মোলাকাতের সময়টা হলো আসরের নামাজ। দিনের বেলার ডিউটিরত ফেরেশতারা আপনাকে নামাজরত অবস্থায় রিপোর্ট লিখবেন যে আপনার দিনের কাজ সম্পূর্ণ হয়েছে আসরের নামাজের মাধ্যমে। আর রাত্রের ফেরেশতারা আসিয়া আপনাকে পাইবে না আসরের নামাজে, তখন রিপোর্ট শুরু হবে রাত্রের আমলটা শুরু হয়েছে রাত্রের নামাজের মাধ্যমে। এই জন্য রব্বে কাবা আসরের শপথ করে বলেন ওয়াল্লা আসর, আসরের নামাজটা এত দামি নামাজ, অবহেলার মাধ্যমে আসরের সময়টা তোমরা ছাড়িও না, আসরের নামাজটা তোমরা অবহেলার মাধ্যমে ছেড়ে দিও না। আসরের নামাজের গুরুত্ব সহকারে আসরের নামাজটা আদায় করিও, কারণ দিনের ফেরেশতারা শেষ আর রিপোর্ট লিখবে নামাজের রিপোর্ট, আর রাত্রের ফেরেশতারাও রিপোর্টটা শুরু করবে নামাজের মাধ্যমে। যে আব্দুল্লাহকে আমরা নামাজে ছাড়িয়েছি, আর রাত্রের ফেরেশতারা রিপোর্ট লিখবে, রাত্রের আমলটা শুরু করবে যে আল্লাহ তোমার বন্দারে জ্ঞান নামাজও পাইছি। আল্লাহু আকবার। ও ভাই, এই হইল এক ব্যাখ্যা। আরেক ব্যাখ্যা হলো আসর দ্বারা উদ্দেশ্য হলো আপনার আমার যে গোটা জীবন, 80 বছরের জীবন, 70 বছরের জীবন, এই যে জীবন, এই জীবনটা আপনার আমার জন্য একটা পুঁজি দিয়েছেন আল্লাহ, একটা পুঁজি দিয়েছেন। পুঁজি যেমন একজন ব্যবসায়ী পুঁজি নিয়ে ব্যবসা শুরু করে, কারো 500 টাকার পুঁজি, কারো 10,000 টাকার পুঁজি, কারো 10 কোটি টাকার পুঁজি। কেউ 10 কোটি নিয়ে ব্যবসা শুরু করে, কেউ 500 টাকা দিয়ে ফানের দোকান নিয়ে শুরু করে। আস্তে 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 ব্যবসা করতে করতে পিছনে দিয়ে খালি বাক্স লম্বা করে, কথা বলেন ঠিক না? পয়লা খালি ফান, সুপারি আর সুন জর্দা, এরপরে দেখা যায় আরো কয়েকদিন পরে সিগারেট হামাই গেছে এক সাইডে, আরো কয়েকদিন পরে দেখা যায় ওবাই রশি টাঙ্গাইয়া সানাসুরি লম্বা করে দিছে। তোরা পিছনে দেখা যায় না আয়নাও আনি লিছে, ক্রিমও আনি লিছে, বেসিলিনও আনিছে। এরপরে তোরা পরে কয়েকদিন পরে দেখা যায় চাউলের বস্তা ঢুকাই দিছে। আস্তে আস্তে বাড়েন না, ফুজি হইল 500 টাকার, ঘরের ভিতরে এখন সম্পদ আছে 50,000 টাকার, ঠিক না? আবার ওই দোকানের মুনাফা দিয়ে তার পরিবার 5,000 মাসও লাগে, এইটাও চলেন। তাহলে 500 টাকা পুঁজি ছিল, ওই পুঁজির উপর ব্যবসা করে তার এখন হয়ে গেছে লক্ষ টাকার সম্পদ। আরেকজন ব্যক্তি তার পুঁজি হইল 1 লক্ষ টাকা, এখন আস্তে আস্তে মাল বাড়াইতে বাড়াইতে 10 লক্ষ টাকার হয়ে গেছে। 10 কোটি টাকা বাজেট তার পুঁজি, এখন 10 কোটি দিয়ে সে শিল্পপতি হয়ে গেছে, সে এখন বিলিয়নের মালিক হয়ে গেছে। তাহলে একজন মানুষ ওই পুঁজিটা নিয়ে সঠিকভাবে, যদিও তার 500 টাকা পুঁজি পানের দোকান, কিন্তু ফজরের নামাজ আদায় করিয়া দোকান খুলে একটানা জোহর পর্যন্ত ব্যবসা করে, কাস্টমার আসুক অথবা না আসুক আমার দোকান খুলে আসে, কথা বলেন ঠিক না? জোহরের নামাজ আবার আদায় করলো, বাড়ির থেকে আসার সময় সে দুপুরের খাবার টিফিন দিয়ে নিয়ে আসলো, দোকানের কেসে বসিয়ে বসিয়ে খাবার খাইলো, দোকান খুলা আসর পর্যন্ত।
আসরের নামাজ আবার পড়লো, আবার দোকানে গিয়ে বসলো, চা এক দুইটা খাইলো, মাগরিবের নামাজ, মাগরিব আদায় করলো, আবার দোকানে বসলো, আবার এশার নামাজের সময় আসলো, রাত 10টা পর্যন্ত 11টা পর্যন্ত দোকান খোলা, ফজর থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত। কিতা বুঝেন এই ব্যবসায়ী বালা লাভ হইব না ক্ষতি হইব? কারণ একটা আওয়াজ উঠে যাইব যে রঘুরাশির বাজার এমন একটা দোকান, ফজরের নামাজ পড়িয়া গেলেও পাওয়া যায়, জোহরের আগেও গেলে পাওয়া যায়, মাগরিবের পরে গেলে পাওয়া যায়, এশার পরে গেলে পাওয়া যায়, রাত 11টা পর্যন্ত আল্লাহর বান্দায় খোলা রাখে, 11টাত গেলেও পান সুপারি পাওয়া যায়। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস কাস্টমার আস্তে 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 বাড়বে বাড়বে বাড়বে, বাড়তে বাড়তে এমন এক সময় আসবে ওই 500 টাকা তার 5 লক্ষ টাকার পুঁজি হয়ে যাবে। আর যদি 10 কোটি টাকার ব্যবসা খুলেন, পুঁজি 10 কোটি, আর নাকটা খাইয়া ঘুমান, নাকে তেল দিয়া ঘুমান, কাস্টমারের বাজার একেবারে পরিষ্কার করিয়া নিল গিয়া, ঘুম থেকে উঠছেন আপনি 12টার সময়, কারণ আপনি কোটিপতি। 12টার সময় ঘুম থেকে উঠিয়ে ব্রাশ করতে করতে আর আপনার সকাল করে নাস্তা করতে করতে জোহরের সময়, আর জোহর বাদে আইতে আইতে দোকানের কেশো আসরের সময় দোকান লাগাইল। কিন্তু আপনি তো 10 কোটি টাকার সম্পদ, এখন খুলতে খুলতে মাগরিবের সময়, আবার রাত 10টার সময় বাজার খালি হয়ে যায়, কোনো কাস্টমার থাকে না। কিতা বুঝেন 10 কোটি বাজার থাকবো নি? 10 মাস যেতে না যেতে লালবাতি জ্বলি যাইব। কারণ কি? নীতি অনুযায়ী তার পুঁজিটা ব্যবহার করে নাই। আর ওই 500 টাকা ওয়ালা তার পুঁজি ব্যবসার নীতি অনুযায়ী রব্বে কাবার হক আদায় করেছে, নামাজ ঠিকভাবে আদায় করেছে, তার খাবার দাবারও ঠিকঠাক মতো আদায় করেছে, আবার দোকানটাও খুলছে, ফজর থেকে নিয়ে রাত 11টা 12টা পর্যন্ত 14-15 ঘন্টা দোকান খুলে রাখে। এখন তার 500 টাকা হয়ে গেছে 50,000, 5 লক্ষ টাকা। ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ বলেন ওয়াল আসর, আসর দ্বারা আপনার আমার জীবন নামী পুঁজি, 80 বছরের জীবন এটা পুঁজি, 60 বছরের জীবন আপনার পুঁজি। ওই পুঁজিটা এত দামি এত দামি এত দামি, এলোমেলো ভাবে যেমনে তেমনে জীবনটা ব্যয় করলে হবে না, যেমনে তেমনে ব্যবহার করলে 10 কোটিওয়ালা যখন লালবাতি জ্বলে যাবে তখন আফসোস করবে, আফসোস করা ছাড়া কোনো পথ থাকবে না। কিন্তু আফসোস করলেও তার কোনো সমাধান নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আমার আল্লাহ জানাইয়া দিলেন দুনিয়ার বান্দা বান্দিরে, তোমাদের জন্য জীবন নামে একটা পুঁজি দিলাম, এই পুঁজিটা এত দামি, ওই দামটা বোঝানোর জন্য আল্লাহ শপথ করেছেন ওয়াল আসর, এই দুনিয়ার বান্দা বান্দিরে তোমাদের জন্য জীবন নামে পুঁজিটা আমি দিলাম, এই পুঁজিটার দাম তোমাদের কাছে যদি নাও থাকে, আমি আল্লাহর কাছে তোমাদের এই পুঁজিটার দাম বড় বেশি। কারণ এই পুঁজির মাধ্যমে তোমাদের দুনিয়ার জীবনের সফলতা এবং পরকাল জীবনের জান্নাত পাওয়ার তোমাদের ফাউন্ডেশন হলো দুনিয়ার পুঁজি। ওই দুনিয়ার জীবন নামী পুঁজিটা যদি সঠিকভাবে ব্যয় করতে পারো, তাহলে যেমন 500 টাকা 5 লক্ষ টাকার পুঁজির মালিক হয়ে যায়, ঠিক তেমনি ভাবে আপনার জীবন নামী পুঁজিটা যদি সঠিক কাজে ব্যবহার করতে পারো, তাহলে তোমাদের দুনিয়ার জীবনও সফল হবে, পরকাল জীবন সফল হবে। ওই জীবনটা কেমন দামি কেমন দামি! মাহবুবে কিবরিয়া বলেন, কাল হাসরের ময়দান রব্বে কাবার দরবারে কোনো মানুষ, আদম পয়গম্বরের কোনো সন্তান 2টা পা নাড়ানো সম্ভব হবে না। লা তাজালু কদমা ইবনু আদম, পাও 2টা নাড়ানো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা ইউসআলা আন আরবাইন, অন্য হাদিসে আসছে হাত্তা ইউসআলা আন খামসিন, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত, 4টা রিওয়ায়াতওয়ালা 4 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত, 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান পা নাড়ানো সম্ভব হবে না।
কোন সময় কারো অবস্থা, কোন সময় ফাও কোন সময় নাড়াইতে পারতো না, ওই জেলার রাখছে ওলা একটা সুতাও নাড়াইতে পারতো না। আল্লাহু আকবার। এই পরিবেশটা কখন? যখন পায়ের নিচে হলো থামা, পায়ের নিচে হলো গরম থামা, মাথার 9 ইঞ্চি উপরে, আধা হাত উপরে সূর্য। গরমের সময় আমরা সূর্য থেকে লক্ষ 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 মাইল দূরে সূর্য, কিন্তু এই সূর্যের গরম আমরা জমিন থেকে সহ্য করতে পারি না। কিন্তু হাসরের ময়দান যে সূর্যটা হবে, এই সূর্যটার গরম দুনিয়ার সূর্যের চেয়ে 70 গুণ বেশি হবে গরম। আল্লাহু আকবার। গরমের পরিমাণ কেমন হবে? গরমের পরিমাণ কেমন হবে? সূর্যের অবস্থান হবে মাথার চেয়ে 9 ইঞ্চি উপরে, আধা হাত উপরে। গরমের পরিমাণ কেমন হিট হবে? মাহবুবে কিবরিয়া বলেন, ওই গরমের কারণে মানুষের মগজটা রক্তপুঞ্জ হইয়া কান দিয়ে বের হবে, ঘাম ছুটবে, ঘাম ঝরবে, রক্তপুঞ্জ হয়ে বের হবে। সূর্যের গরমের কারণে হাসরের মাটিটা তামা হয়ে যাবে, নিচেও গরম, উপরেও গরম, মাঝখানে দুর্গন্ধময় পরিবেশ। কারো আমল অনুভূতে পায়ের ঘন্টা পর্যন্ত দুর্গন্ধ পরিবেশ হবে, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো পেট পর্যন্ত, কারো সিনা পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ সাঁতার কাটবে। এই পরিবেশের মধ্যে মাহবুবে কিবরিয়া বলেন আরো কঠিন পরিবেশ, একজন আরেকজনের সাথে মুলাকাত হবে না, শুধু ভাগবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। রব্বে কাবা বলেন, স্মরণ করো ওই দিনকে যেই দিন একজন আরেকজন থেকে পলায়ন করবে। একদিকে দুর্গন্ধময় পরিবেশ, অন্যদিকে একজন আরেকজন থেকে শুধু ভাগবে। পায়ের নিচেও গরম, উপরেও গরম। আর রব্বে কাবা পুরা দুনিয়াকে রুটির মতো বানাইয়া কুদরতি ডান হাতে নিয়ে শুধু নাড়াইবে আর হুঙ্কার দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহার। পরিবেশ কেমন কঠিন হবে! আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সকল নবী রাসূলদের জবান মুবারক দিয়ে থাকবে ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি, ইয়া রব্বি নফসি। আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে, আল্লাহ আমার কি হবে। এই পরিবেশের মধ্যে মাহবুবে কিবরিয়া বলেন, আদম সন্তানরা পা নাড়ানো সম্ভব হবে না যতক্ষণ পর্যন্ত 4টা প্রশ্নের উত্তর দিবে না, যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিবে না। এর মধ্যে 1 নম্বর প্রশ্ন, আন উমরিহি ফিমা আফনা। রব্বে কাবা প্রশ্ন করবেন, বান্দারে তোর জন্য 80টা বছর জীবন আমি পুঁজি দিয়েছিলাম, 80 বছর 80 বছর দিলাম, হিসাব দে 80 বছর কোথায় খরচ করছ? তোর চকুর সামনে তোর পাশের ঘর থেকে দুনিয়াতে আসার আগে আমি মরা দিলাম, মরা বাচ্চা জন্ম হয়েছে তোর চকুর সামনে, তোর চোখের সামনে আমি 20 বছরের ছেলে উঠাইয়া নিলাম, তোর চোখের সামনে 15 বছরের ছেলে উঠাইয়া নিলাম, কিন্তু আমি আল্লাহ দয়া করে তোর জন্য 80টা বছর আমি পুঁজি দিলাম। হিসাব দে, হিসাব দে, কোথায় এই 80টা বছর খরচ করেছো, হিসাব দাও। আরে 1টা বছর দুনিয়ার হিসাব দিতে মেরাদারের দাওয়াত জিয়াফত সব বন্ধ হয়ে যায়। কোম্পানির বড় বড় কোম্পানির ম্যানেজারদের ডিসেম্বর আইলে বিয়া শাদী সব দাওয়াত বন্ধ, শ্বশুরালয়ে আপনার দাওয়া বন্ধ, বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। কি রে বন্ধু, অবস্থা কি, তোকে পেরেশানি কিসের? বলে জানো স্যার ডিসেম্বর মাস কোম্পানির হিসাব দিতে হবে।
এরপরেও রাত দিন, দিন রাত বানাইয়া, দিন রাত, রাত দিন বানাইয়া 24 ঘন্টা পেরেশানি করে একটা বছরের হিসাব যখন কোম্পানির ডাইরেক্টরের কাছে দেওয়া হয়, কোম্পানির মালিক পক্ষের কাছে দেওয়া হয়, এরপরেও শরীরের মাঝে ভূমিকম্প থাকে, না জানি কোনো কমবেশ যদি হয় তাহলে উপায় নাই, আমার চাকরি চলে যাবে। আরে দুনিয়ার 1 বছরের হিসাবের মধ্যে যদি বেশ সময় বেশতে বেশ চাকরি যাবে, কিন্তু হাসরের ময়দান যদি বেশম হয় তাহলে উপায় নেই, তাহলে উপায় নেই, বাঁচার কোনো উপায় নেই, জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যেতে হবে। এই জন্য মাহবুবে কিবরিয়া বলেন 1 নম্বর প্রশ্ন হলো আপনার জীবনের হিসাব দিতে হবে। আন উমরিহি ফিমা আফনা, 60 বছর জীবন আমি পুঁজি দিলাম, কোথায় ব্যয় করছো জবাব দাও। 90 বছর জীবন দিলাম, সার্থক ওই জীবন যে জীবনটা আল্লাহর হুকুম নবীর সুন্নত মতো ব্যবহার হয়েছে, সার্থক জীবন। শেখ কৌড়িয়া রহমতুল্লাহ আলীর জীবন সার্থক, শেখুল হাদিস আল্লামা গহরপুরি হুজুর রহমতুল্লাহ আলীর জীবন সার্থক, শেখ মামুর হানি নব্বরুল্লাহু মারকাদাহুর জীবন সার্থক, আর শেখুল হাদিস আল্লামা উদিরপুরি রহমতুল্লাহ আলীর জীবন সার্থক। সারাটা জীবন, সারাটা জীবন আমার নিজের চোখে দেখছি। আমার উস্তাদ তো বুখারী শরীফের কিতাবুল মাগাদি উস্তাদ, কাফিয়ার বছর দুরুসুল বালাগত কামিল পড়েছি, তখন এমপি ছিলেন না। আবার মুখতসরের বছর সিরাজের কিতাবুল মুনাসাখা পড়েছি। আমার নিজের চোখে দেখছি এমপি সাহেব হুজুর রহমতুল্লাহ আলীর সারা মাদ্রাসা ঘুমের জগতে ঠিক যখন 3টা বাজত, তখন এমপি সাহেব হুজুর রহমতুল্লাহ আলী বড় একটা বদনা আছিল, দারবনির বদনা। ওই বদনাটা হাতে নিয়া, মানুষ তো বড় ছড়া আসলা, জুতা যখন পিন্দিতা তখন সটার দেখাইয়া হুজুর রুম থাকি বাইরে ফুস করে নিয়ে যাইত। 3টার সময় কোনোদিন মিস হইত না, কোনোদিন মিস হইত না। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি। আমি একদিন শেখ কাতিয়া রহমতুল্লাহ আলীর কাছে জিজ্ঞাসা করছিলাম, হজরত শেষাইতে উঠা বড় কষ্ট হয়, কেমনে উঠা যায়, কোন আমল করলে? জিজ্ঞাসা করলা কয়টাত ঘুমাও? বলে হুজুর ঘুমানোর তো কোনো রুটিন নাই। বলে না, 10টাত ঘুমাইবে, 3টাত কম, 3টাত উঠবাই। তাতাজাফা জুনুবুহুম আনিল মাজাজি। 10টাত ঘুমাইবে, 3টাত উঠবাই, কানে কানে কথা বলবে মালিকের সাথে। এখন তো আমাদের ঘুমের কোনো রুটিন নাই, কিন্তু আল্লামা দ্বারা তাদের জীবন সার্থক। শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি নব্বরুল্লাহু মারকাদাহু মরিয়া ওমর 103 বছর পেয়ে ইন্তেকাল করেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বর্তমান সময়ে বাংলাদেশে একজন ইমাম সাহেব আছেন, ওনার ইমামতির বয়স চলতেছে 70 বছর চলতেছে। সুবহানাল্লাহ হইতে নেই, 70 বছর বয়স কয়জন আছেন? ওনার ইমামতির বয়স চলতেছে 70 বছর। এখন কোনো মুসল্লি ইমাম সাহেব ডাকার নাই, কেউ ডাকে দাদা, কেউ ডাকে চাচা, কারণ কমিটির দ্বারা কেউ নাতি, কেউ ভাতিজা, কেউ ছেলের সমান। ও ভাই, এখন ওই জীবনের হিসাব দিতে হবে, জীবনের হিসাব দিতে হবে। আন উমরিহি ফিমা আফনা। এই জন্য মানুষের জীবনটা সবচেয়ে দামি, সবচেয়ে দামি। আল্লাহ তাআলা জানাইয়ে দিলেন ওয়াল আসর, আসরের শপথ। এ দুনিয়ার গোলাম বান্দি, তোমাদের জন্য জীবন নামে একটা পুঁজি দিলাম। এই পুঁজিটা কিন্তু যেমনে তেমনে তোমরা ব্যবহার করবা না। 10 কোটিওয়ালাও যদি ঠিক মতো ব্যবসা পরিচালনা না করে 10 কোটির পুঁজি পানি হয়ে যায়। ঠিক তেমনি ভাবে পুঁজি একটা বরফের মতো, বরফের টুকরাকে যদি সংরক্ষণ করা না হয় তাহলে বরফ পানি হয়ে যায়। আপনার আমার জীবন একটা পুঁজি হলো বরফের টুকরার মতো। যদি আপনি হেফাজত না করেন তাহলে বরফের টুকরা যেমন পানি হয়ে যায়, 1 টনওয়ালা যদি টুকরা হয় আর হেফাজত না করা হয় তাহলে ওই 1 টন বরফের টুকরা পানি হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে আপনার আমার জন্য জীবন আমি পুঁজিটা যদি হেফাজত না করতে পারি, যদি আপনি যদি এটাকে রক্ষণাবেক্ষণ না করতে পারি, তাহলে ওই জীবন আমি পুঁজিটা বরফের টুকরার মতো পানি হয়ে যাবে।
এখন বরফের টুকরার ব্যবসায়ী যদি এটারে হেফাজত না করে তে খোবালো হাত দিবনি নাকি? খোবালো হাত দিয়ে মাটি সারা দুনিয়া খোবালো তুললেও খামাইত না, এটারে হেফাজত করলে না। এখন বিকালে মালিকের কাছে গেলে হিসাব দে, 1 টন বরফের টুকরা লিয়ে গেলে হাজির বাজার হিসাব দে কত বেশি যাবে। সাহেব এটা তো রই দিয়ে পানি বানাই দিছে। বলে তুই কিনা করছ, এটা হেফাজ করছ? স্যার আমি তো সমুনাথ নিয়ে রাখি দিছিলাম, আর রই দুসছে আর পানি হয়ে গেছে, বাতাসেও লইয়া গেছে। কিতা বুঝেন? খোফালো চুমা দিবনি, মালিকে চুমা দিবনি, আর চাকরি নট। ও ভাই, এক জায়গায় চাকরি গেলে আরেক জায়গায় পাওয়া যাবে, কিন্তু আপনার জীবনের আমি পুঁজি যদি ধ্বংস হয়ে যায় তাহলে কিন্তু আফসোস করা ছাড়া উপায় হবে না, আর ওই আফসোস করলেও কোনো কাজে আসবে না। এই জন্য রব্বে কাবা বলেন ওয়ালাস, আসরের শপথ, এ দুনিয়ার গোলাম বান্দি, তোমাদের জন্য আমি জীবন নামে পুঁজিটা দিলাম। এই পুঁজিটার এত দাম, এই পুঁজিটার এত দাম, এই পুঁজিটার এত দাম। তোমরা এই পুঁজির মূল্যায়ন করো, তোমরা এই পুঁজির তোমরা মূল্যায়ন করো। এই জন্য মাহবুবে কিবরিয়া অন্য জায়গার মধ্যে ঘোষণা দেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। মাহবুবে কিবরিয়া বলেন, আমার উম্মত, তোমাদের কাছে 5টা জিনিস আসার আগে আগে 5টা জিনিসের মূল্যায়ন করো। 5টা জিনিস যখন আসবে তখন 5টা জিনিস আগের চলে যাবে, যাওয়ার পরে আফসোস করলো আর কিন্তু ফিরে আসবে না। এর মধ্যে একটা বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক। আমার উম্মত রে, তোমাদের যৌবনের মূল্যায়ন করো বুড়া কি আসার আগে। যৌবনের মূল্যায়ন করো বুড়া কি আসার আগে, কারণ জোয়ানকে যে যা মনে চায় তাই করতে পারবে। কথা বলেন ঠিক না? রাত্রে 5 পারা তিলাওয়াত করতে পারবে, তাহাজ্জুদ পড়তে পারবে, 2 ঘন্টা ঘুমাইতে জীবন চলবে, কিন্তু বুড়া বার ভরে মনে চাইব শরীর লইয়া বাড়ানি সম্ভব। আরে হ্যাঁ, শরীরে মানবে, শরীরে মনে চাইবে কিন্তু শরীরে মানবে না। নবীজি বলেন যৌবনের মূল্যায়ন করো বুড়া কি আসার আগে। আর ওই যৌবনের কথা নবীজি ওই হাদিসে আগে যে হাদিস তিলাওয়াত করেছিলাম, হাসরের ময়দানে আমার আল্লাহ আলাদা প্রশ্ন করবেন। টোটাল জীবন নিয়ে 1 নম্বর প্রশ্ন, টোটাল জীবনের হিসাব দাও। আর 2 নম্বর ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবন আমি আলাদাভাবে নিয়ামত দান করেছিলাম। কত মানুষ দেখো তোমার চোখের সামনে সারাটা জীবন জন্মের পর থেকে অসুস্থ, বয়স 60, একটা দিন যৌবন যে একটা নিয়ামত, এই নিয়ামতটা তার যৌবন কালের মজা সে পায় নাই, শুধু অসুস্থ আর অসুস্থ। আমি আল্লাহ তোমাকে সুস্থতার মাধ্যমে যৌবন কাল নিয়ামত দান করেছি, জবাব দাও কোথায় যৌবন কাল ব্যয় করেছো? এই যৌবন কালের বড় দাম, যৌবন কালের বড় দাম। এই যুবক ভাইরা, যুবতী বোনেরা, আপনাদের যৌবনের কত দাম। মাহবুবে কিবরিয়া বলেন হাসরের ময়দান যখন মানুষ এই কঠিন পরিস্থিতির মধ্যে 7 দল মানুষকে এয়ার কন্ডিশনে বসাইবেন, সাবাতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, আল ইমামুল আদিল ওয়াস শাবু নাশা ফি ইবাদাতিল্লাহ। মাহবুবে কিবরিয়া বলেন হাসরের ময়দানে এয়ার কন্ডিশনের ভিতরে মানুষ যখন কঠিন পরিস্থিতির মধ্যে ডুবন্ত, এই মুহূর্তে 7 দল মানুষকে এয়ার কন্ডিশনে আল্লাহ বসাইবেন। ওই এয়ার কন্ডিশনে যাদেরকে বসাইবেন, 2 নম্বর দলের কথা মাহবুবে কিবরিয়া বলেন, আমার উম্মতের যুবকরা, যুবতীরা, এ রঘুরাশি এলাকার যুবক যুবতীরা, আপনাদের যৌবন কালের এত দাম, যৌবন কালের এত দাম। এই জন্য দাম বেশি হওয়ার কারণে, মর্যাদা বেশি হওয়ার কারণে হাসরের ময়দান টোটাল জীবনের প্রশ্ন যখন করবেন, এরপরে আলাদাভাবে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, বান্দা বান্দিরে, তোমার জন্য আমি যৌবনকাল দিয়েছিলাম, ওই যৌবনকাল কোথায় ব্যয় করেছ আমার কাছে হিসাব দাও। আল্লাহ, এই জন্য রব্বে কাবা বলেন ওয়ালাস, আসরের শপথ, গোলাম বান্দি, তোমাদেরকে জীবন নামে পুঁজি দিলাম, এটা যেমনে তেমনে ব্যবহার করো না, এটার হেফাজত সংরক্ষণ, এটার হেফাজত করো। এরপরে আল্লাহ শপথ করে গুরুত্বপূর্ণ কথা জানাইয়া দিতেছেন,
ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় নিশ্চয় আরবি গ্রামার হিসাবে কথাটাকে যত শক্ত করা দেয় তত পথ আল্লাহ অবলম্বন করে ঘোষণা দিলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় নিশ্চয় মানুষগুলি ক্ষতির মধ্যে, নিশ্চয় নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে। ওই জীবননামী পুঁজিটা ব্যবহার করার মাধ্যমে সঠিকভাবে যারা ব্যবহার করতে পারে নাই, নিজের মঞ্চেই জীবন ব্যবহার করেছে, নিজের মঞ্চেই ব্যক্তি জীবন পরিচালনা করেছে, নিজের মঞ্চেই পারিবারিক জীবন ব্যবহার করেছে, নিজের মঞ্চেই সামাজিক জীবন ব্যবহার করেছে, নিজের মঞ্চেই রাজনৈতিক জীবন ব্যবহার করেছি, যেমনে তেমনি রাজনৈতিক জীবন পরিচালনা করেছে, যেমনে তেমনি ব্যবসায়ী জীবন পরিচালনা করেছে, যেমনে তেমনি অর্থনীতির পরিচালনা করেছে, যেমনে তেমনি রাষ্ট্রনীতি পরিচালনা করেছে। মাহবুবে কিবরিয়া বলেন, আরে যেমনে তেমনে যদি করো, রব্বে কাবা দাঁড়াইয়া দিলেন, ওই যেমনে তেমনে চললে হবে না, চললেই ক্ষতির মধ্যে। একটা হলো ক্ষতিগ্রস্ত, আরেকটা হলো ক্ষতির মধ্যে। এই দুইটা কথা বোঝানোর জন্য বেশ কেমন, একটা রাস্তা দিয়ে আপনি হাঁটতেছে, রাস্তার মধ্যে ময়লা আছে, ওই ময়লাটা আপনার কাপড়ের মধ্যে লাগছে, ধুইলে কাপড়টা পবিত্র হয়ে যায়, এটা হলো ক্ষতিগ্রস্ত। একটা মানুষ এমন যদি হয়, আর আরেকটা যদি ট্যাঙ্কির ভিতরে ময়লাওয়ালা ট্যাঙ্কি, ওই ট্যাঙ্কির মধ্যে যদি কেউ ডুবে যায়, তাহলে ওই ব্যক্তিটা হলো ক্ষতির মধ্যে, ক্ষতিগ্রস্ত না ক্ষতির মধ্যে। আমার আল্লাহ ক্ষতিগ্রস্ত বলেন নাই, ঘোষণা দিলেন নিশ্চয় নিশ্চয় অবশ্যই মানব জাতিগুলি ক্ষতির মধ্যে। কার কথা? কার কথা? ওমা আরো দূরে বলেন কার কথা? আরো দূরে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ ঘোষণা দেন নিশ্চয় মানব জাতি ক্ষতির মধ্যে। কোন সন্দেহ আছে? কোন সন্দেহ আছে? সব মানুষ, আব্দুল্লাহ ক্ষতির মধ্যে, আব্দুর রহিম ক্ষতির মধ্যে, আব্দুল সালাম ক্ষতির মধ্যে, কলিমুল্লাহ, সলিমুল্লাহ, জবিহুল্লাহ সব ক্ষতির মধ্যে। কেবলমাত্র আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বে কাবা বলেন, ওই মানুষগুলি ক্ষতির মধ্যে না, যারা জীবন নামে পুঁজিটা ব্যবহার করেছে চারটা কর্মসূচির মধ্যে। জীবন নামে পুঁজিটা ব্যবহার করেছে কয়টা কর্মসূচির মাধ্যমে? আরো দূরে বলেন কয়টা? আরো দূরে বলেন কয়টা? চারটা। এক নম্বর আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানের পিছনে